অনেক ধন্যবাদ আশরাফ ভাই। আমি সরি আর মিনিট ৫ এর মতো সময় নিব আপনার কাছ থেকে। শফিকুল ইসলাম মামুন তিনি লিখেছেন আমাদের দাবি ইসামতি নদীতে সুইচ গেট দেওয়া। আশরাফ ভাই আপনি জানেন যে এই সুইচ গেট দেওয়া এই হয়ে গেল, এই হইতেছে, আগামী অমুক দিন ফিতা কাটা হবে। এরকম শুনতে, শুনতে আমাদের কান অনেকটা ঝালাপালা হইছে। কিন্তু এখনো পর্যন্ত ইসামতি নদীতে কচুরিপানা দিয়ে বোঝাই আমরা পানির সংকটে আছি। কৃষকরা পানি পায় না। সুইচ গেট কয়টা হলে ভালো হয়, কোথায়, কোথায় হলে ভালো হয়। মানে আমরা অনেক, 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 অনেক পিছনে পড়ে আছি আশরাফ ভাই। এই ক্ষেত্রে আপনি খুব বোল্ড একটা ভূমিকা নিবেন কিনা আসলে বিএনপি সরকার ক্ষমতায় গেলে? আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম তখন কিন্তু আমি অনেকবার চেষ্টা করছি যে এই বাঁধের উপর মিনিমাম 3টা সুইচ গেট করার জন্য। কিন্তু জি, দুর্ভাগ্য হলো সত্য যে আমার দল ক্ষমতায় ছিল না। আমার কথাও কোনো কর্ণপাত করা হয়নি। কারণ তখন যে সরকার ছিল তারা কিন্তু উন্নয়নের কোনো কাজ করেনি, তারা লুটপাট নিয়ে বেশি কাজ করেছে এবং যতটা ফান্ড এসেছে তার বেশিরভাগ লুট করে বাইরে নিয়ে গেছে। এই কারণে উন্নয়নের ধারাটা ততটা ত্বরান্বিত হয়নি। নেক্সট বিএনপি ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় সকলের পবিত্র ভোটে ক্ষমতায় আসবে। আমি অবশ্যই চেষ্টা করব যে বেড়িবাঁধের মধ্যে যে সুইচ গেটগুলো এগুলো করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি ক্ষমতায় থাকি আর না থাকি আমার দল ক্ষমতা আসলেই আমি সেটা করতে পারবো, সে বিশ্বাস আমার আছে। অনেক ধন্যবাদ আশরাফ ভাই।